এটাকে যে অনলাইনে পদ্ধতিতে রিচার্জ করার যে কার্যক্রমটি এটা আমরা নিয়ে এসেছি এবং এর মাধ্যমে মানুষের এই যে টিকিট কাটার যে ভোগান্তি, এই ভোগান্তি যেন দূরীভূত হয়, সেটি হলো আমাদের মূল্য। এখানে যেই জিনিসটি লাগবে সেটা হলো আমাদের দেখলাম যে এখানে 16টি স্টেশনে 32টি আপনার এই মেশিন স্থাপন করা হচ্ছে, এবিএম মেশিন। এই 32টি মেশিন কিন্তু সাফিসিয়েন্ট না। আমাদের যেই যারা টিকিট কাটছে না বা টিকিট দিচ্ছেন, আমাদের যারা স্টাফ যারা ডেস্কে বসে টিকিট দিচ্ছেন এবং যেগুলো আমাদের ইভিএম মেশিন থেকে কাটা হচ্ছে, এইগুলো যথেষ্ট পরিমাণে আছে, তারপরেও কিন্তু এই কাস্টমারের ভিড় সামলানো কঠিন হয়। এখানে রিচার্জের যে সিস্টেমটি, প্রতিটি স্টেশনে 2টি করে মেশিন থাকবে। আমি মনে করি যে এটা আপাতত চালু হচ্ছে, ইন ফিউচার এটার সংখ্যা আরও ইনশাল্লাহ বাড়ানো হবে এবং মানুষ ঘরে বসেও রিচার্জ করতে পারবে। এই যে একটি আধুনিক সিস্টেম এখন আমাদের এখানে চালু হলো, আমি মনে করি যে মেট্রো রেলের যে সম্মানিত যাত্রীবৃন্দ, তারা তাদের কষ্ট লাঘব হবে এবং তারা আরামে তাদের টিকিট রিচার্জ করতে পারবেন এবং মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন। এখানে একটি জিনিস লাগবে, আমি ডিটিসিকে ইতিমধ্যে আমাদের সাথে কথা হয়েছে যে আমাদের যারা ওই আপনার রেলওয়ে মেশিনে যারা কাজ করবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আমাদের এই জনগণটাকে যদি সুষ্ঠুভাবে প্রশিক্ষণ দেওয়া যায় এবং ট্রেনড আপ করা যায়, তাহলে কিন্তু এই মেশিনগুলো আমাদের যারা থাকবে, প্রথমে তো আমাদের জনসাধারণের এই এক্সপার্টাইজ অতটা ডেভেলপ করবে না যে এটা কীভাবে রিচার্জ করা যায়। এই জন্য আমাদের লোক থাকতে হবে সহযোগিতা করার জন্য। এই জন্য আমি ডিটিসিএর ম্যাডামকে অনুরোধ করব যে আমাদের কর্মকর্তা কর্মচারীদের যারা আছে, আমাদের পর্যাপ্ত জনবল আছে, আপনারা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। তাহলে আমাদের লোকজন ট্রেনড আপ হবে এবং যারা এখানে জনগণ, যে যাত্রী সাধারণ যারা এখানে টিকিট রিচার্জ করতে আসবে, তাদের রিচার্জ করার কাজটা সহজে তাদেরকে সাহায্য করা সম্ভব হবে। র্যাপিড পাস এবং এমআরটি পাসের যে রিচার্জ সিস্টেম আজকে মানে উদ্বোধন করা হচ্ছে, আমাদের মাননীয় স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মহোদয় উদ্বোধন করবেন। এই বিষয়টা আপনারা ভালোভাবে প্রচার করবেন, আর কিভাবে রিচার্জ করতে হয় এই জিনিসগুলো একটু আপনারা আপনাদের প্রচারণায় রাখবেন। তাহলে আমাদের দেশের যে যাত্রী সাধারণ যারা মেট্রো রেলের যাত্রী, তারা এই জিনিসটা তারা সহজেই বুঝে যেতে পারবে। বাসায় বসে আপনাদের লেখা পড়ে তারা কিন্তু নিজেরা